জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্ক যাবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই সফরে তার সঙ্গে থাকবেন ৭ সদস্যের প্রতিনিধি দল। আগামী ২২ থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত এই সফরে থাকবেন তিনি। ৭ সদস্যের প্রতিনিধি দলের মধ্যে রয়েছেন ডক্টর ইউনূসের মেয়ে দিনা আফরোজ ইউনূস, এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোর্শেদ, অন্তর্বর্তী সরকার গঠিত বাংলাদেশের বিদ্যমান অর্থনৈতিক অবস্থা শ্বেতপত্র প্রণয়ন উন্নয়ন কমিটির প্রধান দেবপ্রিয় ভট্টাচার্য, ব্রিকের ব্যবস্থাপনা পরিচালক শহীদুল আলম, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজুল আলম, প্রধান উপদেষ্টার একান্ত সচিব সাব্বির আহমেদ এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আয়েশা সিদ্দিকা তিথি। এর আগে গত ১ সেপ্টেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে মোহাম্মদ তৌহিদ হোসেন জানান, জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে সংক্ষিপ্ত সফরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নিউ ইয়র্ক যাবেন। এ সময় তৌহিদ হোসেন বলেন, প্রধান উপদেষ্টা জাতিসংঘের সাধারণ অধিবেশনে যাচ্ছেন, সেটার সিদ্ধান্ত হয়েছে, তবে তিনি খুব সংক্ষিপ্ত সফর করে চলে আসবেন। ওয়াশিংটনে গেলে হয়তো আরও কিছু কাজ হতে পারত, কিন্তু অল্প সময়ে খুব তাড়াতাড়ি নিউ ইয়র্ক থেকে ফিরে আসবেন তিনি। সেখানে কার সঙ্গে বৈঠক হতে পারে সেই বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, এটা তো গেলে হবেই, কিছু কিছু কথাবার্তা হচ্ছে, কিন্তু বৈঠক হবে এটুকু বলতে পারি, তবে স্পেসিফিক বলতে পারি না। সব ক্ষেত্রে সব হেড অফ স্টেট যান এমনটা তো নয়, নিউ ইয়র্কের যে ফরম্যাট সেভাবে হবে, ওয়াশিংটনে তো তিনি যাবেন না।